রাজধানীর সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা, যেমনটি শুরুতে জানাচ্ছিলাম। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ওয়ালিউল সাকিব, আরও বিস্তারিত জানতে যুক্ত হব তার সঙ্গে। সাকিব, এই মুহূর্তে কি অবস্থা, আন্দোলনকারীরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। সাকিব, বেলা 11:30 থেকেই আন্দোলনে তারা নেমেছেন, এই মুহূর্তের অবস্থা সম্পর্কে একটু জানতে চাই। সাকিব। তাসফিয়া, এখানে সকাল 11টার পর থেকেই কিন্তু যে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা এই মহাখালী যে রেল ক্রসিং এলাকা রয়েছে এখানে এসে অবস্থান নেয় এবং সড়ক ও রেলপথ অবরোধ করে কিন্তু তারা বিক্ষোভ করতে শুরু করে। ঠিক সকাল 11টার পর থেকে কিন্তু এখনো পর্যন্ত পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তারা কিন্তু তাদের যে অবস্থান এবং অবরোধ কর্মসূচি এখান থেকে সরে আসেনি। এসে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে রেলপথের যেমন যোগাযোগ বন্ধ আছে, সড়ক পথের যোগাযোগ কিন্তু বন্ধ হয়ে গেছে। এই কারণে কিন্তু যে আশেপাশের যে এলাকাগুলো রয়েছে, এই ঢাকা ময়মনসিংহ সড়ক রয়েছে, এই এলাকাগুলো কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং একেবারেই কিন্তু জনদুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে সবাইকে, যারাই এই সড়ক দিয়ে যাতায়াত করছেন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। তো আমি আসলে যে শিক্ষার্থীদের দাবি সম্পর্কে যদি একটু বলতে চাই, যে শিক্ষার্থীরা কিন্তু এখানে যে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা বেশ কয়েকটি দাবি নিয়ে কিন্তু এখানে আন্দোলন করছেন। প্রথমত তারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করতে হবে, তারপর হচ্ছে সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করতে হবে এবং একটি বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করতে হবে। তো মোটামুটি এই বেশ কয়েকটি এই দাবি নিয়ে কিন্তু তারা এখানে অবস্থান কর্মপালন করছে এবং সকাল থেকে আসলে যে এই যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আইন শৃঙ্খলাকারী বাহিনীর সদস্যরা পর্যাপ্ত সংখ্যায় কিন্তু এখানে মোতায়েন আছে। জলকামান রয়েছে, সাজোয়া যান রয়েছে, সেনাবাহিনীর সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি এবং সকাল থেকেই যে পুলিশের পক্ষেও বারবার তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছিল, এখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যেন তারা সড়ক অবরোধ ছেড়ে দিয়ে যেন তাদের দাবি নিয়ে আসলে যে সংশ্লিষ্ট জায়গাগুলোতে দাবি উত্থাপন করে। তবে কিন্তু এখন পর্যন্ত শিক্ষার্থীরা অবস্থান ছেড়ে যায়নি এবং তারা কিন্তু দাবি করছেন যে শিক্ষা মন্ত্রণালয় থেকে আসলে সংশ্লিষ্ট কেউ যেন আসলে প্রতিনিধি দল যেন এখানে এসে তাদের সঙ্গে কথা বলেন। সেখান থেকে কেউ না আসলে তারা তাদের অবস্থান ছেড়ে যাবেন না, এমনটাই কিন্তু তারা দাবি করছেন। আর আরেকটি ঘটনা আমি একটু জানিয়ে রাখতে চাই যে সকালের দিকে কিন্তু যখন তারা এই মহাখালী রেল ক্রসিংয়ে এসে অবস্থান নেয়, ঠিক তখন কিন্তু একটি ট্রেন এখান দিয়ে সড়ক এই রেল ক্রসিংটি পার হচ্ছিল। তো সেখানে কিন্তু তারা ট্রেনটির পথ রোধ করার চেষ্টা করে, যদিও ট্রেনটি কিছুটা গতি স্লথ করে এখান থেকে পেরিয়ে যায়। তবে সেই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীদের হামলার ঘটনা ঘটে। ট্রেনটিতে কিন্তু আমরা বেশ কয়েকজনের আহত হওয়ার ঘটনাও দেখেছি। তো তাসফিয়া, এই ছিল কিন্তু এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি। বলা চলে যে সকালে যেমনটি ছিল যে সড়ক ও রেলপথ অবরোধ, ঠিক এখনও কিন্তু তেমনটি রয়েছে। পরিস্থিতির কোনো উন্নতি হয়নি আসলে। যদি পরিস্থিতি কোনো উন্নতি হয় সেক্ষেত্রে আমি কিন্তু জানাতে পারবো। তাসফিয়া।